শেষ আকুতি ছিল এটাই, আর তাদেরকে পাওয়া যাবে না। 12 বছর পর সেই ভাইরা সেখান থেকে বের হয়ে আসছে। আপনারা জানেন ব্রিগেডিয়ার আমান আজমি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে, যিনি সেনা প্রধান হতেন, তাকে গুম করে রাখা হয়েছিল। মীর কাসেম আলী ভাইয়ের সন্তানকে ব্যারিস্টার সাহেবকে গুম করে রাখা হয়েছিল। আমি জানি না 12টি বছর আল্লাহ তাআলা কাদের সাহায্যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছিলেন। আমরা তাদের আশা ছেড়ে দিয়েছিলাম। হৃদয়ের কলিজার টুকরা আমরা হারিয়েছি 16টি বছরের মধ্যে। কথা বলতে পারি না। 16 বছরের ইতিহাস মনে হলে আজকে আমরা আল্লাহ সাহেদিকে বের করে নিয়ে আসতাম জেলখানা থেকে। আমরা পারছি না, পারি না। আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলেন ভালো আছি। আমি ভালো না। যাদেরকে হারিয়েছি তাদেরকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। কোরআনের পাখিকে আর এই জমিনে কোরআনের আয়াত দিয়ে উড়ে বেড়াতে দেখা যাবে না। সম্মানিত উপস্থিতি, 16টি বছরের ইতিহাস, নির্মম ইতিহাস। রাতের পর রাত, মাসের পর মাস আমরা বাড়ি ছেড়ে থেকেছি, গৃহ হারা হয়েছিলাম আমরা। যেদিন এদেশের স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে, তার আগের রাত্রিতেও আমি বাইরে ছিলাম, সিজদায় আকুতি করেছিলাম, ও আল্লাহ, আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে যখন আন্দোলনের সূচনা হয়েছে নতুন করে, এদেশের নতুন প্রজন্ম যখন মাঠে নেমেছে, আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির মাঠে নেমেছে, ছাত্র দল মাঠে নেমেছে, আপামর জনতা মাঠে নেমেছে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তুমি এদের বিজয় দিয়ে দিলে আল্লাহ এই দেশের 17 কোটি মানুষের আকুতি শুনেছে, ঠিক কিনা বলে? আমরা, আমার ছেলেদের সব বলে গেছেন যে আমরা যা চাইনি তার চেয়ে বেশি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুধু এতটুকু বলতে চাই, এই পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে, এই আমানত রক্ষা করতে হবে। অনেক কষ্টের অর্জন। 1971 সালের এত রক্ত যায়নি। 1971 সালের ওই যুদ্ধের যে ইতিহাস আমরা দেখেছি, আমাদের জন্ম তখনও হয়নি, অনেকেরই জন্ম হয়নি। আমরা ইতিহাসের পাতা থেকে আমরা দেখেছি সেই ইতিহাস কেমন ছিল। তখন এত বর্বরতা, এত নিষ্ঠুরতা, এত নিষ্পেষণ ছিল না। আমরা সচক্ষে দেখেছি ছাত্র ভাইদেরকে কিভাবে পাখির মতো গুলি করে টেনে হেসড়ে নিয়ে তাদেরকে ট্রেনে ফেলে দেওয়া হয়েছে, কিভাবে লাশগুলিকে গুম করা হয়েছে, গণভবনের পাশে কবর দিয়ে তাদেরকে গোপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই দিনই দেখেছি যে সেই 5 তারিখে যে গণভবনের পাশ থেকে, কাঠের বাগানের মধ্যে থেকে, গণকবর থেকে শত শত ছাত্রীদের লাশ বের করা হচ্ছে। এমন ইতিহাস বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের এই দেশের জনগণ আন্দোলন করেছে, প্রতিটি দল মাঠে ছিল, প্রতিটি মানুষ মাঠে ছিল, প্রতিটি মানুষের কলিজার টুকরা আজকে জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? সন্তানরা জীবন দিয়েছে। আমরা কোনো দলকে আঘাত করে কথা বলবো না, সংখ্যালঘু কারোকে আঘাত দিয়ে কথা বলবো না, কারো উপরে আমরা নির্যাতন করব না, কারো উপরে আমরা অত্যাচার করবো না, ঠিক কিনা? অনেক কষ্টের অর্জিত এই ইতিহাস নতুন করে রচিত হবে। আওয়ামী লীগের পতন হয়নি, আমি বলি আওয়ামী লীগের দাফন হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওরা চির বিদায় নিয়েছে জমিন থেকে। আর কোনোদিন আওয়ামী লীগ নামে কোন রাজনীতি তারা করতে পারবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো দল বলেন, তাদেরকে আক্রমণ করে কোনো কথা বলবেন না। প্রতিটি ভাইয়ের অবদান এই স্বাধীনতার পিছনে লুকিয়ে আছে। আমরা সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর দেশ গড়ব, সুন্দর একটি দেশ উপহার দেব। আমার পাশে বিএনপি থাকবে, আমার পাশে জাতীয় পার্টি থাকবে, আমার পাশে ইসলামী ঐক্যজোট থাকবে, ইসলামের সকল দল আমার পাশে থাকবে। এটাই হবে আমাদের
সিদ্ধান্ত। সকলে মিলে আমরা একটি সুন্দর দেশ উপহার দেব, যে দেশে কোনো সহিংসতা থাকবে না। আমরা আশা করব এইখানে ওই হায়েনার দলেরা আর কোনোদিন মাথা চারা দিয়ে এই বাংলার জমিনে যেন তাদের কোনো উৎপাদন না হয়। আমরা তাদের মূলোৎপাটন দেখতে চাই, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, শেষ সময় শুধু এতটুকু বলি, যতক্ষণ পর্যন্ত আমরা সুন্দর একটি সরকার, সুন্দর একটি প্রশাসনিক অবকাঠামো এই জাতিকে উপহার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো নেই, কিনা? আমরা এখনো শঙ্কিত, আমরা এখনো নিশ্চিত নই এই জাতিকে একটি সুন্দর প্রশাসনিক ব্যবস্থা উপহার দিতে পারবো কিনা। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তোলে সে দেশে ইসলাম প্রতিষ্ঠান সহযোগিতা করবেন। এই দেশ যেন চলে কোরআন দিয়ে, এই জাতি যেন কোরআনের অনুশাসনে চলতে পারে, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।